আজকে চলে এসেছি অন্য একটি রেসিপি, অন্য রকম রেসিপি। কুমড়োর ভেতরে যে অংশটা থাকে, যেখানে দানা থাকে, তো আমরা প্রায় সকলেই বাজার থেকে কুমড়ো এনে এই জায়গাটা ফেলে দিই। তো এই দানা ছিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমি বাদ দিয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, দানাগুলো আমি ফেলে দিই। এইটার আজকে আমি রেসিপি তৈরি করব। তো রেসিপিটার নাম তো আমার জানা নেই, তোমরা রেসিপিটা দেখতে থাকো এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে এই রেসিপিটার আমি কী নাম দিতে পারি। বসিয়ে দিয়েছি, এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে বড় বড় সাইজের রসুন কুচি, অল্প পরিমাণ নুন এবং হলুদ, অ্যাড করে দেবো অল্প পরিমাণ জল। বন্ধুরা, এখানে কুমড়ো আর রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে জাস্ট খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি খুন্তির সাহায্যে। রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এই মধ্যে পেঁয়াজ কুচিগুলো। তো দেখো আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে টমেটো কুচিগুলো। পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ দিলাম। তাহলে একটু নুন আর হলুদ দেব। দেখো এখানে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এবার দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ। তো বন্ধুরা, আমার একদম তৈরি হয়ে গেছে এই কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে নতুন একটি রেসিপি। তো রেসিপিটির নাম অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করো। আমি নিজেও জানি না রেসিপিটির কী নাম, কারণ এটি সম্পূর্ণ আমি নিজে থেকে বানিয়েছি। খেতে খুব অসাধারণ হয় রেসিপিটি। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে কুমড়োর ফেলে দেওয়ার যে অংশটা, ভিতরের অংশটা, সেই অংশটা দিয়ে এইভাবে রেসিপিটি বাড়িতে করে খেতে পারো। তো অবশ্যই আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার ইউটিউবে যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করে নিও এবং পেজটি একটি ফলো দিয়ে দিও। থ্যাংক ইউ।